الذي أرسله بالحق بشيرا ونذيرا এই বক্সটা একটু এইদিকে ঘুরাই দেন সবাই না আমাদের দিকে আমি যদি আওয়াজ না শুনতে পাই তাহলে আমি কথা বলতে পারবো না ودائلا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وأيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد গুনাহগারম নাগাবড়া দেখো আপরে রহমত ঝুমকার উঠায়া दीवानाए मुहम्मद का अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना हबीबना দিন কায়েমের জন্য যদি দিন কায়েমের জন্য যদি মরতে আমার হয় এমন মরণ দাও গো প্রভু ও গো এমন মরণ দাও গো প্রভু ও গো
গফুর আবিদিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে হয় চিরসাথী আসবে গহীন রাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাজ্জাজ মুহতারাম উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, ভাই ও বাবাজিরা, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এখনো যারা এসে পৌঁছায়নি, যারা এখনো পর্যন্ত ঈদগাহে এসে পৌঁছাতে পারেন নাই, সকলের উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হিজরি 1446 খ্রিস্টাব্দের পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায়ের জন্য বাংলার এই কুঠিরের বাংলার একটি প্রান্ত থেকে আমরা সমবেত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগটুকু দান করেছেন আসার বসার আমলের নিয়তে দুটি কথা আপনাদের সামনে বলার তৌফিক যে মহান রব আমাদেরকে দান করেছেন বা করবেন, তারই দরবারে আমরা সকলেই সমস্বরে আওয়াজকে কণ্ঠের কিনারায় এনে সকলের শুকরিয়া আদায় করছি, সকলে জবান ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ জ্ঞাপন করি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, শোষিত নির্যাতিত মানবতার বন্ধু, মক্কার বাতি মদিনার জ্যোতি, মানব যখন তার অধিকার হারা হয়েছিল, মানব যখন তার মর্যাদা হারিয়েছিল, তখন এই মানব জাতির জন্য ত্রাণকর্তা হিসেবে এই ধরাধামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ করুণা স্বরূপ পাঠিয়েছেন, আপনার আমার হৃদয়ের স্পন্দন, মুসলিম জাতির অবিসংবাদিত একমাত্র নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হৃদয়ের মণিকোঠায় থেকে সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ জ্ঞাপন করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একটি মাত্র মহামানব যার নামের আগে, যার নাম শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই তিনি দরুদ পড়তে বলছেন, জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন নেতা এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নাই শুধুমাত্র নবী ছাড়া, যে যার নাম শুনলে, যার নাম বললে সওয়াব আছে, এমন কোন নেতা আমাদের জানা আছে? না। আলেমদেরকে জানা নাই, আপনাদের জানা আছে কিনা? নাই। সুতরাং আমাদের নেতা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হতে গেলে আমাদেরকে সেই নবীর জীবন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে, আমাদের পথটাকে সেভাবে বেছে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে একবার বলি আমিন। সময় অনেক সংক্ষেপ, আমার আলোচনা আমি আজকে টেনে এনেছি ঈদ উল ফিতর, তো এর ভিতরে আছে। তারপর আমি আমাদের জন্য, আমাদের সকলের জন্য আমি যে বিষয়টা সাবজেক্ট নির্ধারণ করেছি সেটা হলো ঈমানের উপরে আমার আজকের আলোচনা। ঈমানটা কি? মুমিন সম্পর্কে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মুমিনুন থেকে। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, এই কারণটা আমরা বলব। আমরা অনেকেই জানি যে ওযু ভঙ্গের কারণ আছে, তারপরে রোজা ভঙ্গের কারণ আছে, এর বিভিন্ন কারণ আছে, হজ ছুটে গেলে কি করতে হয়, এগুলো সবকিছু জানা আছে। কিন্তু ঈমান কি কি কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এটা আমাদের অনেকের অজানা থাকতে পারে। অনেকে হয়তো শুনেছেন, কিন্তু আমাদের কাজকর্মের ওঠা বসায় আমাদের 10টি কারণ আমাদের জীবনে সংঘটিত হয়ে যায়, তাহলে আমাদের ঈমানটা ভেঙে যায়, আবার আমাদেরকে আবার মুসলমান হতে হয়। এটা আমাদের অনেক অজানা। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আমার আজকের আলোচনা এভাবে নির্ধারণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, জোরে একবার বলি আমিন। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? না। আল্লাহ তাআলা পরিবেশটাকে সুন্দর রেখেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কষ্ট দিতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় রাখতে চান,
কিন্তু কষ্ট দিতে চান না, আমাদের ইমানটাকে পাকাপোক্ত করতে চান। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন, যে ঈদ আজকে আমরা পড়তে এসেছি, ঈদের নামাজ, এই ঈদের নামাজের ইতিহাস আমি হয়তো 2023 সালে আপনাদের সামনে বলেছিলাম বা 24 সালে বলেছিলাম। তারপরে সংক্ষেপে বলে দিই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? মদিনায়। রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার মুহাজিরগণ তারা দুইটা উৎসব পালন করে। কয়টা? দুইটা উৎসব। এই উৎসবের মধ্যে তারা একটা ছিল নওরোজ আর একটা ছিল মিহিরজান। কি নাম? নওরোজ আর মিহিরজান। যদি বলেন যে এই কাজ কি এখনো চলমান রয়েছে, আপনারা দেখবেন যে আমার ইউনিয়নের মধ্যে, আমরা রতনপুরের আগে শিববাড়ির নাম শুনছেন অনেকে, নাম শুনছেন না? চড়কের বাজার। এই নওরোজ মিহিরজানের কিছু একটা অংশ হলো ওখানে যে বা যারা যাবে মুসলমান নামধারী, তারা তাদের অনুসারী হয়ে যাবে এবং তার ইমানটাই নষ্ট হয়ে যাবে। যদি বলি নাউযুবিল্লাহ। কারণ মুমিনের প্রতিটা কাজকর্ম, নীতি নির্ধারণ সবকিছু সেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমার বাবাজি ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় সফর করলেন, তিনি দেখলেন মদিনার যুবকেরা বছরে দুইটা দিবস পালন করে। একটা হলো নওরোজ, যেটা হলো শরতের পূর্ণিমায় যেটা পালন করা হয়ে থাকে, আর একটা হলো মিহিরজান, যেটা বসন্তের পূর্ণিমায় তারা পালন করে থাকে। এই দুইটা উৎসবের নাম তারা এমন ভাবে তারা পালন করত, তারা এত উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালন করত, তাদের কাছে একটা ঐতিহাসিক দিন হিসেবে এটা গণ্য করা হতো। সম্মানিত বাবাজি ভাইয়েরা আমার, এই দিনটা তারা 1 থেকে 6 দিন অথবা 30টা দিন এভাবে পর্যায়ক্রমে এভাবে নিয়ে যেত। এই বসন্তর এই মিহিরজান এবং নওরোজের এই বৈশিষ্ট্য, এই উৎসবের দুইটা বৈশিষ্ট্য ছিল। কয়টা বৈশিষ্ট্য? আপনাদেরকে বলছি, আবার বের করছি। দুইটা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর হলো যত ধরনের গুনাহ, যত ধরনের অপরাধ, যত ধরনের নর্তকী, নাচ গান বাজনা, সবকিছু কুসংস্কার এই মেলাতে উদযাপন করা হতো। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল শুধুমাত্র ধনী শ্রেণী ছাড়া ওই উৎসবে আর তারা কেউ যেতে পারত না। ধরে বলি নাউযুবিল্লাহ। আরো ধরে বলি নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছি তো আমরা? তাহলে ওদের উৎসব বছরে 2টা পালন করত। একটা হলো নওরোজ আর একটা মিহিরজান। 6 থেকে 1 মাস, 1 থেকে 1 মাস 30 দিন এইভাবে তাদের ব্যাপ্তি ছিল তাদের এই মেলাটা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এই বিভীষিকাময় দৃশ্য, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কদ আবদাকুমুল্লাহু খায়রাম মিনহুমা। ও আমার মুসলমান সাজাতি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে ওই নওরোজ মিহিরজান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য 2টা দিন বছরে বেছে দিয়েছেন। সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। বলে সুবহানাল্লাহ। তাহলে এর আমরা কোথা থেকে পেয়েছি? ঈদের নামাজটা পড়ছে কার পক্ষ থেকে এসেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। আমাদের ঈদুল আযহা এর 2টা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা বৈশিষ্ট্য রয়েছে? কয়টা? দুইটা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই বাউন্ডারির মধ্যে তাকিয়ে দেখেন কোন ধরনের গুনাহ কাজের সাথে আমরা লিপ্ত আছে কিনা। আছি না? তাহলে আমাদেরটা হলো গুনাহ মুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে যারা এসেছেন বিশ্বাস করেন আর নাই করেন, কোরআন এবং হাদিসের রেফারেন্স যে আমরা হলো সকলে এখন নিষ্পাপ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই ঈদুল ফিতরের 2 নম্বর বৈশিষ্ট্য হলো শুধু ধনী নয়, ধনী গরিব নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই পবিত্র ঈদগাহে এসে নামাজ আদায় করতে পারে। জয় বলবো নাকি সুবহানাল্লাহ। এটা হলো সিম্বল অফ ইসলাম, এটা হলো ইসলামের প্রতীক। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা,
এই ছিল আমাদের ঈদের ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদেরকে একটাই সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার সন্তান, আমি আমার ভাই, আমার বাবা চাচারা যেন কোনো অপরাধের সাথে লিপ্ত না হয়ে যায় এই পবিত্র দিনে। হতে পারে সেটা আতশবাজি, হতে পারে সেটা গান বাজনা, হতে পারে সেটা নারী পুরুষ সমাজ সেটা করা যাবে না। সম্মানিত বাবাজি ভাইয়েরা, যদি আমরা অপরাধের সাথে লিপ্ত হয়ে যাই, কারণ কিয়ামতের ময়দানে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, আসামির কাঠ করাই। আল্লাহ তাআলা কইতে চাইবেন, তোমার কি ইমাম সাহেবের কাছ থেকে তুমি শোনাই তোমার ঈদের কি বৈশিষ্ট্য ছিল, নওরোজার মেহের কি বৈশিষ্ট্য ছিল, সুন্দর করে যখন তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছিল, এরপরে তোমরা কেন চড়কের বাজারে গিয়েছিলে, গান বাজনায় লিপ্ত হয়েছিলে? সম্মানিত বাবাজি ভাইয়েরা, যুবক ভাইদেরকে অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই জানাতে হবে, কারণ তারাই হলো দেশের হলো ত্রাণকর্তা। জয় বলি সুবহানাল্লাহ। 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এই যুবকদের দ্বারাই সংগঠিত হয়েছে। জয় বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করুন। জয় একবার বলি আমিন। আমিন। সম্মানিত বাবাজি ভাইয়েরা, এবার আসি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনে দুইটি ঘটনা বলতে পারবো কিনা জানি না, সময়ের সংক্ষেপ। একটি কথা আমি বলে দিই যে ঈদ আমাদের জন্য এসেছে, মাহে রমজান আমরা সমাপ্ত করলাম, শাওয়ালের চাঁদ উঠেছে। সম্মানিত বাবাজি ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে একটি বিষয় আমাদেরকে আমল করতে হবে। একটি মাস আমরা রমজানের রোজা রেখেছি, একটি মাস সিয়াম সাধনা করেছি, রহমত বরকত নাজাত এই তিনটা ধাপ আমরা অতিক্রম করেছি, কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিয়েছি যে মুসলিম হিসেবে, যে মুমিন হিসেবে আমি আমার পরকালের জন্য, আমি আমার দেশের জন্য, আমার পরিবারের জন্য আমি কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে অগ্রসর হচ্ছি সামনে? সম্মানিত বাবাজি ভাইয়েরা আমার, এমন একটা ঈদের দিনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজের জন্য রওনা হবেন, কিন্তু তার মনে এত দুঃখ, এত কষ্ট, তিনি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে অজরধারায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর মাওলার কাছে বলতেছেন, মাওলা আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার গুনাহগার বান্দা। একটি মাস সিয়াম সাধনা করেছি, জানি না আমার সিয়াম সাধনা, আমার রোজা তোমার দরবারে কবুল হয়েছে কিনা। এদিক তো মানুষগণ, মুসল্লি বৃন্দ সবাই অপেক্ষা করছে কখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখানে আসবেন, কারণ হয়তো তার ইমামতিতে নামাজ তারা আদায় করবেন, কিন্তু সবাই চলে এসেছে। খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসেন নাই। সবাই ব্যাকুলতা, অস্থিরতা অবলম্বন করতেছেন, সবাই অস্থির হয়ে গেলেন যে ওমর কোথায়, আমাদের নেতা কোথায়, আমাদের জমানার প্রেসিডেন্ট কোথায়, তাকে তো এখনো দেখতেছি না। সবাই চলে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খোঁজে। যে দেখেন তার বাসার ভিতর থেকে, দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিসের আওয়াজ শোনা যায়? ঈদের দিনে কথা না বলি, ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে, ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে, কথা বলবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন ঘরে বসে, কেননা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। এটা আমাদের জন্য অনেক একটা শিক্ষার বিষয়। সেটা হলো যে কে কান্না করতেছেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। আমরা কয়জন আজকে এইটা করেছি, এই আমলটা করেছি যে আল্লাহ আপনার ঈদগাহে যাব, কিন্তু আপনি আমাকে কি ক্ষমা করেছেন? আপনি কি আমার রোজা কবুল করেছেন? ইয়া আল্লাহ আমি অনুতপ্ত, যদি আমার দ্বারা অপরাধ সংগঠিত হয়ে যায়, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়ে পুত্র পবিত্র বানিয়ে আমাকে ঈদগাহে কবুল করুন। কয়জন আমরা বলেছি? আমরা এখনো বলি আল্লাহ পাক আমাদেরকে আপনি কিভাবে কবুল করুন, যেন আমরা অপরাধ মুক্ত হয়ে যাই, আমরা আমাদের রোজা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এভাবে যেন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, জোরে বলি আমিন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে আমাদের এটাই শিক্ষা যে মাহে রমজান আমাদের কাছে এসেছিল আমাদেরকে গুনাহ মাফের জন্য। সেই গুনাহ থেকে আমরা কতটা নিজেদেরকে সেভ করতে পেরেছি, কতটা মুক্ত থাকতে পেরেছি, এই জন্য আমাদেরকে অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, জোরে একবার বলি আমিন। ঈদের শপিং, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার প্রেসিডেন্ট
তার কাছে ঈদের শপিং করার জন্য কোনো টাকা পয়সা নাই। অর্থমন্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থমন্ত্রী আবু উবাইদা, ঈদ তো সমাগম, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য কিছু কিনতে চাই। ও খলিফাতুল মুসলিমিন, মুসলিমিনের অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি প্রেসিডেন্ট হিসেবে তোমার কাছে একটু অনুরোধ করছি, আমার বাড়িতে আমার জন্য আমি কিছু কিনি নাই, আমার স্ত্রীর জন্য কিছু কিনি নাই, ঈদের শপিং আমি কিছু করি নাই, কেনাকাটা আমি কিছু করি নাই, কিন্তু আমার ছোট্ট সন্তান, তার জন্য আমার প্রথম মায়া হয় যে আমরা হয়তো করতে পারলাম না, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু সহায়তা করেন ও অর্থমন্ত্রী, তাহলে আমি আমার সন্তানের জন্য কিছু ঈদের শপিং কেনাকাটা করতে পারি, ঈদের শপিং করতে পারি। যদি বলি সুবহানাল্লাহ। জামানার প্রেসিডেন্ট, দরকার আছে কি অর্থমন্ত্রীর অনুমতি নেওয়া? দরকার ছিল? কথা বলি না, ইশারা ইঙ্গিতে কাজ করি আমরা, ইশারা ইঙ্গিতে কাজ করব। আমার নবী মারাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, অর্থমন্ত্রী, আমাকে অগ্রিম একটি মাসের বেতন দেওয়া যায় নাকি, যে বেতনের টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য কিছু ঈদের শপিং কেনাকাটা করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। যে আমাকে কিছু একটি মাসের অগ্রিম বেতন দেওয়া যায়, তাহলে সেই টাকা দিয়ে আমি আমার পরিবারের জন্য কিছু কিনতে পারি, আমার সন্তানের জন্য কিছু কিনতে পারি। আবু উবাইদা খুবই তাকওয়াবান, খুবই পরহেজগারবান ব্যক্তি, তিনি চোখের পানি ঝরতেছেন, চোখের পানি তার পড়তেছে, আর তিনি বলতেছেন, ও জামানার প্রেসিডেন্ট, আপনি আমার কাছে একটি মাসের জন্য অগ্রিম বেতন চেয়েছেন, আমি এটা আপনাকে ফিরিয়ে দেব না, কিন্তু আমার দুইটা শর্ত রয়েছে, এই দুইটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আমি আপনাকে অগ্রিম একটি মাসের বেতন অবশ্যই অবশ্যই প্রদান করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুনতে চান সেই দুইটা শর্ত? শুনতে চান? আমার নবী ভাইয়েরা, অর্থমন্ত্রী আবু বকর বলছে, ও জামানার প্রেসিডেন্ট, আমি আপনাকে অগ্রিম এক মাসের বেতন দিব, দুইটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। শর্ত এক নম্বর হচ্ছে, আপনি যে আগামী একটি মাস আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রাখবেন, এর গ্যারান্টি আমাকে দিতে হবে। পারবে কি? একটি মাস সে বেঁচে থাকবে, আগামী একটি মাস সে জীবিত থাকবে, এই গ্যারান্টি অর্থমন্ত্রীকে দিতে হবে। বলেন তো এই শর্ত পূরণ করা কোন মানুষের পক্ষে সম্ভব? সম্ভব? কথা বুঝতেছেন? কথা বুঝতে পেরেছেন সবাই? উবাইদা অর্থমন্ত্রী বলছে, ও জামানার প্রেসিডেন্ট, আপনাকে আমি অগ্রিম এক মাসের বেতন আমি আপনাকে দেব, আপনার দুইটা শর্ত পূরণ করতে হবে। একটি শর্ত হলো, আপনি যে আগামী একটি মাস এই জামানার প্রেসিডেন্ট হিসেবে থাকবেন, বেঁচে থাকবেন, এর নিশ্চয়তা আপনি আমাকে দিবেন। দুই নম্বর শর্ত হলো, আপনি যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, যারা আপনাকে পাওয়ার দিয়ে ক্ষমতাটা দিয়েছে, এই ক্ষমতাটা এই জনগণ আপনাকে আগামী একটি মাস ওই চেয়ারে আপনাকে দেখতে পারে কিনা, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে। এই শর্ত দুটো যদি আপনি পূরণ করতে পারেন, আমি আবু উবাইদা অর্থমন্ত্রী হিসেবে আপনার এই চাওয়াটা আমি অবশ্যই পূরণ করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। আবু উবাইদা কোন প্রেসিডেন্ট দেখেন নাই, কোন প্রধানমন্ত্রী দেখেন নাই, কোন মন্ত্রীও দেখেন নাই, তিনি দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চেয়ারে বসিয়েছেন, সুতরাং এই চেয়ারের মর্যাদা আমাকে রাখতে হবে, এই চেয়ারটা হলো আমার জন্য আমানত, এই আমানতের রক্ষা আমাকে করতে হবে। সুতরাং আমি আজকে কোন প্রেসিডেন্ট দেখবো না, আমি কোন প্রধানমন্ত্রী দেখবো না, আমি কোন এমপি দেখবো না, আমি দেখবো হলো আপনি যদি এই শর্ত দুটো পূরণ করতে পারেন, আমি আমার এই অর্থ মন্ত্রণালয় থেকে আপনাকে অর্থ মুক্ত করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। মারহাবা। অর্থমন্ত্রী আবু উবাইদার কথা, দুইটা শর্ত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও প্রেসিডেন্ট ওমর ফারুকের অর্থমন্ত্রী আবু উবাইদা, তুমি আমার চক্ষু খুলে দিয়েছো, তোমার তাকওয়া দেখে আমার হিংসা হয়, তোমার খোদাবিধি দেখে আমার বড় হিংসা হয় গো আবু উবাইদা। ও আবু উবাইদা, তুমি যে দুইটা শর্ত দিয়েছো, এই দুইটা শর্ত শুধু আমি নয়, এই পৃথিবীর কোন প্রেসিডেন্ট এই শর্তগুলো পূরণ করতে পারে না। আল্লাহু আকবার। শুধু আমি না, কোন প্রেসিডেন্ট এটা পূরণ করতে পারবে না। ও জামানার প্রেসিডেন্ট, আপনি আমার কাছে অর্থ চেয়েছেন, এই দুটো শর্ত আপনি পূরণ করলে অর্থ পাবেন, নইলে পাবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আবু উবাইদা, আমি তোমার জন্য দোয়া করি, আমার ওই অগ্রিম 1 মাসের বেতন আমার দরকার নাই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি গো আবু উবাইদা, তোমার মতো অর্থমন্ত্রী যেন পৃথিবীর প্রতিটা দেশে দেশে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে জোরে একবার বলবো নাকি সুবহানাল্লাহ। আমার টাকা দরকার নাই, অগ্রিম 1 মাসের বেতন দরকার নাই, তোমার তাকওয়া দেখে আমার বড় হিংসা হয় যে তুমি কতটা দায়িত্বশীল। আর এই দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক তার দায়িত্ব কর্ম সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, তাকওয়ার প্রতি এই শ্রদ্ধা ভক্তি দেখে তিনি অবাক হয়ে গেলেন। আজকে আমার প্রেসিডেন্ট, তিনি আমার এই দুইটা শর্তকে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই দুইটা শর্ত কি ওমর ফারুকের জন্য কি পূরণ করা কি সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। আমাদের জন্য কঠিন না সহজ? আমরা তো মাশাআল্লাহ একটা চেয়ার আছে আমাদের জন্য হইলেই যথেষ্ট। আমরা শুধু চেয়ারের পাগল। চেয়ার তো ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীনতার এই 54 বছরে আমরা অনেক চেয়ার পরিবর্তন দেখেছি না? আমরা চেয়ার পরিবর্তন দেখেছি না? আল্লাহ তাআলার মেহেরবানিতে এইবার 2025 সালে চেয়ার পরিবর্তন হয়েছে, 2024 সালের শেষের দিকে চেয়ার পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা একটা পুরুষ শাসক এই দেশের জন্য কবুল করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পুরুষ হলে সে কি করতে পারে? তাহলে আমি বলতেছিলাম, এই যে স্বাধীনতাটা আমরা বলবো না, কারণ স্বাধীনতা এটা বললে আমাদের প্রথম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এটাকে আমরা আমাদের খাটো করা হয়ে যাবে। এই জন্য আমরা বলবো গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 36শে জুলাই যে গণ অভ্যুত্থান এই বাংলার জমিনে সংগৃহীত হয়েছে, সেখানে মানুষ একটাই দেখেছে যে দফা 1 দাবি 1, পদত্যাগ, এবং সেটা বাস্তবায়ন করেই ছেড়েছে। আলহামদুলিল্লাহ বলি। তাই যদি আর এভাবে যদি চলতে থাকতো, তাহলে এই মিম্বরে বসে হক কথা বলা, কোরআনের কথা বলা, এই কোন ইমামের জন্য, কোন খতিবের জন্য এটা খুবই কষ্ট ছিল, খুবই কঠিন ছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, এমন শাসক যেন আল্লাহ তাআলা আমাদের বাংলার জমির জন্য কবুল করেন। জোরে একবার বলি আমিন। আমিন। আজকে ছাত্রদের যে আন্দোলন, অনেকে তাদেরকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করতেছে, তারা দল করতেই পারে, কিন্তু একটা কথা ভাববেন যে তারা দল করেছে মানে আমরা কি তাদেরকে ভুলে যাব না? যদি আপনার ওই 350 জন ব্যক্তি যদি আমরা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে যদি ওখানে আমরা পৌঁছাতে না পারি, সিলেকশন করতে না পারি, তাহলে তারা ওখান থেকে যে আইন করবে সেই আইনটা আমাদেরকে পালন করতে হবে। যদি বলি নাউযুবিল্লাহ। ওরা যদি এখন বলে ওরা যদি এখন বলে যে মাইকের আজ থেকে মসজিদের আযান বন্ধ, 350 জন ভোট দিবে, আপনি বাংলাদেশের 100 কোটি মুসলমান থাকেন, 100 কোটি জনগণ থাকেন, ওই 350 জন ব্যক্তি যা বলবে ওইটার জন্য বাংলাদেশের জন্য আইন। যদি বলে নাউযুবিল্লাহ। এই জন্য মানব রচিত কোন আইন দিয়ে এই পৃথিবীতে কোনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই। যদি তাই হতো তাহলে ফিলিস্তিনের বুকে সিয়ারি অবস্থায়, রোজাদার অবস্থায়
অবস্থায় ইফতার অবস্থায় ওখানে বোমা হামলা হতো না। ঠিক কিনা? ঠিক ঠিক কিনা বলেন? ঠিক আজকে আমরা তাদের জন্য দোয়াও করতে পারতেছি না। অনেক মুসলমান তাদের জন্য দোয়া করতেছে না, অনেক ইমাম সাহেব দোয়া করতেছে না। আমি আপনাদের কাছে যত আহ্বান, যে সমস্ত ইমাম এবং খতিব ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য দোয়া করে না, তাদের পিছনে নামাজ পড়াও আমার উচিত হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক মুমিন আরেক মুমিনের ভাই, আমরা রাসূল বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই। তাহলে আপনার হাদিস আর কোরআন কোথায় গেল? আপনি একজন ইমাম হিসেবে, আপনি একজন খতিব হিসেবে, আপনি একজন তাফসীরকার হিসেবে আপনি হক কথা কেন জবান থেকে বলতেছেন না? এই মিম্বর থেকে কেন বলতেছেন না? এই জন্য বলে নাই, এই জন্য 68 লাখ ইহুদি এই পৃথিবীর 280 কোটি 300 কোটি মুসলমানকে নির্যাতন চালাচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমি যে পরনের জামাটা পরবো এটা আমার মুসলমান ভাইদের তৈরি কিনা, ইসলামিক কান্ট্রিটা সমর্থন করে কিনা। আমি যে জুব্বাটা পরবো, আমি যে জুতাটা পরবো, আমার মুসলমান কোন রাষ্ট্র, মুসলমান কোন কান্ট্রি এটা তৈরি করছে কিনা, এটা ইহুদি খ্রিস্টান এটা পরিচালনা করছে কিনা, এটা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যদি আমরা তাই থাকতে না পারি, তাহলে ওই ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা, তারা শর্ত ভঙ্গ করেছে, যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। একজন আমেরিকার রসমতে বসে আছে ট্রাম্প, কৌতুকলা, এ তো এসেই আমাদের এই ফিলিস্তিনের উপর আরো নির্যাতন আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক এর জন্য আমরা অনেকেই সরকারকে সমর্থন করেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আল মারু মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই যে আমল করবেন বাবাজি ভাইরা, আমার আদর্শ, আমার চলাফেরা, আমার চলন বলন, আমার পোশাক আশাক, আমার লেনদেন, আমার মুআমালাত সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিকা সবকিছু মহান আল্লাহ তাআলার জন্য হবে। আমরা এই ময়দান থেকে ফিলিস্তিনি ও মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিন করার তৌফিক দান করে দিলে একবার বলে আমিন। আমরা প্রতি নামাজে আমি আমার ইমাম সাহেব হুজুরকে বলবো যে ফিলিস্তিনের জন্য আপনার কোনো দোয়া করার দরকার নেই। রব্বানা জালামনা এটা আছে, রব্বানা আতিনা এটা আছে, এবং সাথে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া সবাই করবেন মেহরবানি করে। আমার আওয়াজ যাদের কর্ণ বহির বুঝেছে বাইরে মা ও বোনেরা, আপনাদের কাছে যত আহ্বান, আপনারা হালাল খান। আমরা পুরুষ বলে আমরা হয়তো অবৈধ কামাই করতে পারি, অর্জন করতে পারি, উপার্জন করতে পারি, কিন্তু আপনারা হলো হালাল খান। আমরা যারা এনে দেই, আপনারা সেটা রান্না করেন। সুতরাং আপনারা হালাল খান। আপনারা অবশ্যই আমার ভিডিও ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করবেন, এই বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ তাআলা যেন সকল ষড়যন্ত্রের হাত থেকে এই বাংলাদেশকে হেফাজত করে দিলে একবার বলে আমিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ডানপন্থীদের বাংলাদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে দিলে একবার বলে আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম প্রথমে আলোচনায় ঈমান আমরা এনেছি। এই ঈমানটা তিনটা সত্যের সমন্বয়ে সংগঠিত। একটি হলো আপনি ঈমান আনলেন, কালিমা পড়লেন, মুসলমান হলেন, হওয়ার আগে আপনার তিনটা সত্য আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। তিনটা। এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছে, কয়টা? তিনটা। আরো আসতে বলেন। তিনটা। ঈমানের সত্য হলো কয়টা? তিনটা। এটা হলো প্রথমে আমার অন্তরে বিশ্বাস করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই। মুখে স্বীকার করতে হবে যে ঈমান যখন এনেছি, ফাঁসির মঞ্চে গেলেও আমি ওই কালিমাই বলবো, জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই কালিমায় যা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সব আদেশ আমি মেনে নিলাম, আল্লাহ তাআলার বিশেষ সব মেনে চলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা জাতির জন্য হলো নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঈমানের তিনটে শর্ত, এক হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, এবং অন্তরে বিশ্বাস করলাম কি, মুখে স্বীকার করলাম কি, এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই তিনটা সমন্বয় হলো ঈমান। সূরা মুমিনুন তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সকল নামাজ জয় সমস্ত মুমিনগণ যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান, যারা তাদের নামাজের ব্যাপারে অনেক সতর্ক অবস্থান রয়েছে। والذين هم عن اللغو معرضون, যারা কোন অসার কথা থেকে বিরত থাকে, যে কথার কোনো উপকার নাই, যে কথার কোনো প্রয়োজন নাই, এসব কাজ থেকে বিরত থাকে, এসব কথা থেকে বিরত থাকে।
ওই সমস্ত মুমিন হলো সফল কাম, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর সফল কাম হলো ওই সমস্ত মুমিন ব্যক্তি যারা তাদের যাকাতের ব্যাপারে, যাকাত আদায়ের ব্যাপারে সতর্ক থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সফল কাম হয়েছে কারা? ওই সমস্ত মুমিনরা যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা অসৎ কথা থেকে বিরত থাকে, যারা যাকাত প্রদানের সদা অবগত থাকে এবং যারা লজ্জাস্থানকে হেফাজত করে। এই সূরা মুমিনুন আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে একটা সূরা কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা মুমিনুনের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য কি হবে, তাদের চালচলন কি হবে, সবকিছু এখানে কোট করে দেওয়া হয়েছে। সম্মানিত বাবাজি ভাইরা, এবার আসি যে আমাদের ঈমানটা কারণে অকারণে জানা অজানায় আমাদের কাছ থেকে ঈমান চলে যাচ্ছে কিভাবে? 10টি কারণ সংঘটিত হয়। কয়টা কারণ? 10টি। আমরা জানি ওযু ভঙ্গের অনেকটা কারণ রয়েছে, রোজা ভঙ্গের কারণ রয়েছে, নামাজ ভঙ্গের কারণ রয়েছে, হজ ভঙ্গের কারণ রয়েছে, কিন্তু আমাদের ঈমান ভঙ্গেরও কিছু কারণ বিদ্যমান। 1 নম্বর কারণ হলো কোন মুমিন যখন আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে কাউকে সাদৃশ্য স্থাপন করে, মিল রাখে, আল্লাহ তাআলার জিদ্দাত অন্য কাউকে জিদ্দাত মনে করে, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি উপনীত হয় তাহলে তার ঈমানটা ওই মুহূর্তে চলে যায়। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। কেন আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো জঘন্যতম অপরাধ। জোরে জোরে একবার বলি নাউযুবিল্লাহ। সাথে শিরক করা যাবে না। শিরকটা সহজ করে বলে দেই যে আল্লাহ তাআলার সাথে, তার গুণের সাথে, তার সিফাতের সাথে কোনো কিছু তুলনা দেওয়া। আল্লাহ তাআলার জিদ্দাতা অন্য কাউকে জিদ্দাতা মনে করা যাবে না। যদি কেউ করে তার ঈমান সেই মুহূর্তে নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ ও বান্দার মাঝে কোনো মাধ্যম বানানো। আমি আল্লাহ তাআলার কাছে কিছু চাবো, মাঝখানে কিছু একটা দিলাম। কেউ দেয় পীর, কেউ দেয় টাকা, কেউ করে মান্নত, কেউ করে দরগা। এগুলো করা যাবে না। দরগা আপনার একটা, আপনি যদি মুসলমান হন, এই মসজিদ হলো আপনার সিম্বল অফ মুসলিম। আপনি যদি মুসলমান হন, আপনার সিজদা এক জায়গায় হবে, সেটা হলো মসজিদ। আপনার সিজদা একমাত্র একটি মাধ্যম হবে, সেটা হলো নামাজ। জয় বলি সুবহানাল্লাহ। অন্য কোথাও যদি, অন্য কারো মাধ্যমে যদি আমরা এটা তালাশ করি, তাহলে আমাদের ঈমান ওই মুহূর্তে নষ্ট হয়ে যাবে। জয় বলি নাউযুবিল্লাহ। 3 নম্বর কারণ হলো কাফিরত, ইসলাম থেকে বিচ্যুত, ইসলাম থেকে বিতাড়িত। কাফির মুশরিক তারা ইসলাম থেকে বিতাড়িত। আপনি মুমিন হিসেবে, মুসলমান হিসেবে যদি কাফিরদেরকে কাফির মনে না করেন, মুশরিকদেরকে যদি মুশরিক মনে না করেন, আপনার ঈমান কিন্তু ওই মুহূর্তেই নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই শ্যামনগরের ভূখণ্ডে একটি সম্প্রদায় রয়েছে, আপনারা সবাই নাম জানেন না? সম্প্রদায়ের নাম কি বলেন তো? ভয় আছে? কাদিয়ান। ভয় আছে? কি সম্প্রদায়? কাদিয়ান। এরা মুসলমান না কাফির? কাফের। সন্দেহ আছে কারো? না। সকলে বলেন না। তারা কি কাফের? তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। না। তাদের কোনো সহায়তা করা যাবে না। সহায়তা করবেন যখন আপনার ঈমান চলে যাবে, ঠিক তখন। এজন্য এই সম্পর্কে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। আমাদেরকে শেষ জামানায় এমন একটা জামানা আসবে, আপনি এরকম জ্বলন্ত আগুন আপনার হাতে দেওয়া হবে, আপনি আগুন ধরে রাখতে পারবেন, কিন্তু আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। ঠিক কিনা বলেন? সেই জামানা আমাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। নেতা, আমাদের নেতা কয়জন? নেতা কয়জন? একজন। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতার নাম সবাই বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতা আমাদের চিনতে এখনো আমাদের অনেক বাকি রয়েছে। এই নেতা যদি নির্ধারণ করতে না পারি, তাহলে বাংলাদেশে কোনোদিন শান্তি আসবে না। 54 বছরে আমরা শান্তি পাই নাই, কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া তারা 24 বছরে তারা স্বাধীনতা, তারা শান্তি, সুখ শান্তি সবকিছু পেয়ে যাচ্ছে। আমরা হলো কপাল করার জন্য যে কাজই করেন
আপনার সমর্থন সারা জীবন ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে হবে। আমি তো বললাম 350 জন ব্যক্তি এই বাংলাদেশে যা আইন করবে সেটাই আইন। 350 জন মানুষ যদি সংসদে আইন করে আজ থেকে আজান বন্ধ, ও আমার বাবাজি ভাইরা, তাহলে ওইটাই আইন হয়ে যাচ্ছে। কারণ ওই মানুষগুলো জানে না, ওই মানুষগুলো কোরআন সুন্নাহর কোনো বিধান তাদের জানা নাই। তারা অশিক্ষিত হয়ে হিরো আলমের মতো মানুষ সেখানে সংসদে যেতে চায়। ও আমার বাবাজি ভাইরা, মোতাদলা মার্কা যদি মানুষ যে সংসদে আলোচনা করে, গান গায়, এই যে লজ্জার বিষয় আর হতে পারে না। এজন্য আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। 350 জন মানুষ যেন আমরা ওখানে তাকওয়াবান মানুষ হিসেবে তাদেরকে এখানে বাছাই করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। আমি আলোচনা সভা শেষ করব। এবার 6 নম্বর হলো দিনের কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা যাবে না। এবারে দেখো অনেকে বলবে যে এই ঈদগাহে আবার এটা নাইছে, আবার পতাকা দিছে, আবার সামিয়ানা করছে, কত টাকা অপচয় করছে, এটা কবে বলা যাবে না। এটা স্যাম্পল। এইগুলো সব ফেরেশতারা ভিডিও করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিচ্ছে। জয় বলি সুবহানাল্লাহ। এরপর 7 নম্বর হলো জাদু করা। এটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা যাবে না। কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না। সকলে শরীয়তের মধ্যে আমরা থাকবো। দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। উদখুলু ফিস-সিলমি কাফা। আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরিপূর্ণভাবে করতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। সম্মানিত বাবাজি ভাইয়েরা আমার, ঈদের দিন কিছু বর্জনীয় কাজ আমরা বললাম। সন্তানদেরকে সতর্ক রাখবেন, গান বাজানো না যায়, সিনেমা হলে যেন না যায়, নারী পুরুষ যেন অবাধ মেলামেশা না করে, চলাফেরা না করে। দিন শেষে ধর্ষণ, এই কারণ হলো, অন্যতম কারণ হলো নারী পুরুষের অবাধ হলো বিচারণ। এর থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। যদি আপনি আমি প্রতিবাদ না করি, দিন শেষে দেখবেন আপনার মেয়ে ওই কাতারে, আমার বোন ওই কাতারে। আমরা কি সেটা দেখতে চাই না? দর্শন মুক্ত বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, তাহলে এই কোরআনকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সন্তানের জন্য বেঁচে দিতে হবে। যে তুমি চলে এসো, তুমি কোরআনের পথে, হেদায়েতের পথে, আলোর পথে চলে এসো, তাহলে তোমার জীবন হবে সুন্দর। আল্লাহ পাক কবুল করে করবে। আমিন। শাওয়াল মাসের 6টা রোজা রয়েছে, আমরা যারা পারি ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করবে। একবার বলে আমিন। কোন কথা রয়েছে মসজিদ কমিটি, পরিচালনা ঈদগাহ কমিটি, পরিচালনা পরিষদের পক্ষ থেকে কোন কথা, কোন আদেশ? আচ্ছা, তার আগে সংক্ষেপে নিয়ত করে দেই। আমরা সকলেই জানি ঈদুল ফিতরে এই নামাজটা ওয়াজিব নামাজ, 6 তাকবীরের সাথে পড়তে হয়। কয় তাকবীর? 6 তাকবীর। বলে না হলে এই যে জামাত মানে জানাজা পড়ার সময় এইভাবে শুধু থাকে যে সামনে কি করতেছেন আমি তাই করব, এটা করেন না ভাই। নামাজ ওয়াজিব নামাজ, আপনি 6 তাকবীরের সহিত, মানে আমরা যে নামাজ পড়ি ওই নামাজের সাথে 3টা করে তাকবীর হবে। প্রত্যেক নামাজে তাকবীর হবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। কয়টা তাকবীর? 3টা। প্রথম রাকাতে 3 তাকবীর অতিরিক্ত, আর শেষের রাকাতে রুকুতে যাওয়ার আগে কয় তাকবীর? 3টা। আমি জোরে জোরে বলবো, আপনারা সতর্ক থাকবেন। তার সামনে তাকাতে করতে হবে। মুসলমানদের নামাজের সময় চেহারা থাকবে, নজির থাকবে, চোখ থাকবে সিজদার জায়গায়। কথা ক্লিয়ার? কথা বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জয় করবেন আমিন। এই যুব কমিটি সহ মসজিদ পরিচালনা কমিটি, ঈদগাহ কমিটি সকলকে মোবারকবাদ জানাই। সুন্দর পরিবেশ এভাবে বলবার থাকুক, এভাবে চলমান থাকুক। আল্লাহ তাআলা আপনাদের সকল সৎ কাজ, নেক কাজগুলো কবুল করুন। জয় করবেন আমিন। এই সুন্দর পরিবেশ সাজানোর জন্য এই মসজিদের সুচলান অঙ্গ থেকে শুরু করে অবধি পর্যন্ত যারা বিভিন্ন সহযোগিতার জমি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন, এখনো করতেছেন, করবেন, দিনের জন্য, ইসলামের জন্য, আপনারা সকলে মিলিত প্রাণ থাকবেন। এই ভূখণ্ড ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। দয়া করে আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সকলের মনোবাসনা পূর্ণ করে দয়া করে আমিন।